হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। সেটা হলো সমোসার রেসিপি। হোটেলের থেকে 10 গুণ মজাদারভাবে কীভাবে সমোসা বানানো যায় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিলাম 2.5 কাপের মতো আটার পরিবর্তে আপনারা ময়দায় ব্যবহার করতে পারেন। অল্প নিয়ে নিলাম কালো জিরা, অল্প লবণ অ্যাড করে দেব, স্বাদ মতো লবণটা দিবেন। দিয়ে দেবো এখানে রান্না করার রেগুলার 6 চামচ তেল। তো তেলের পরিমাণটা আপনারা অবশ্যই দেওয়া লাগবে। তেলটা দিলে আপনারা যে সমোসাটা বানাবেন সেটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো এখন তেলটাকে ভালো করে আমি আটাটার সঙ্গে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মেশাবেন। দেখতে পাচ্ছেন আমার এমনভাবে মেশানো হয়ে গেছে, একদম দলা পেকে যাচ্ছে। একদম এরকমভাবে আপনারা করে একটু অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। একবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে ডোটা নরম কিংবা শক্ত হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এটা পরোটা কিংবা মুগলাইয়ের থেকে একটু শক্ত হবে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে আপনি স্বাদের ফ্লেভারটা আসবে দ্বিগুণ। ঘিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন তৈরি করে নেব সমোসার জন্য। আমি এখন একটা ভাজি তৈরি করে নেব। আলু নিয়ে নিলাম, মুরগির চামড়া নিয়ে নিলাম, আপনার চাইলে মাংসও নিতে পারেন। 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচ, স্বাদ মতো লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা গুঁড়া দিয়ে আমি এখন একটা ভাজি তৈরি করে নেব। আপনারা যদি এভাবে ভাজিটা করেন তাহলে আপনারা সিঙ্গারা কিংবা সমোসা যে কোনোর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এটাকে আপনারা অনেকে সিঙ্গারাও বলতে পারেন, এটাকে সমোসাও বলতে পারেন। তো এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, অল্প একটু পানি আছে, এটা দিয়ে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর যে তেলটা আছে এই তেলটা দিয়ে আমি একদম আলুটা ভাজা ভাজা করে নেব। অবশ্যই একটু ভালো করে ভাজা ভাজা করার চেষ্টা করবেন, তাহলে আমরা যে আজকে তৈরি করব সমোসাটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আলুর কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, একদমই লালচে লালচে হয়ে গেছে। আপনারা যদি এভাবে একবার সিঙ্গারা কিংবা সমোসা বাসায় বানিয়ে খান, আপনারা বাজার থেকে কখনোই আর কিনে খাবেন না। এইটা খেতে এত এত বেশি মজাদার যে বলার মতো না। একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন, খেতে অনেক অনেক বেশি মজাদার এবং হেলদি করো। বাচ্চাদের টিফিন অথবা বিকালের নাস্তা হিসাবে আপনারা এইটা করতে পারেন, বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। একদম এভাবে বানিয়ে খাওয়ালে সবাই একদম তাক লেগে যাবে, বুঝতেই পারবে না যে হাতে করা রেসিপি যেন এত মজাদার হয় খেতে। তাই জন্য আমি বলছি আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। এটা আপনারা হালকা যদি মাংস দিয়ে আলু দিয়ে করে তারপরে যদি সিঙ্গারাটা বানান তাহলে আর দ্বিগুণ বেশি মজাদার হবে। দেখতে পাচ্ছেন আমার ভাজিটা একদমই রেডি। তো এই পর্যায়ে আমি চলে যাব আবার যে আটাটা গুলে রেখেছিলাম ওটার মধ্যে। তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই শক্ত আছে। তো আপনারা অবশ্যই একটু শক্ত করে করবেন, তাহলে সিঙ্গারাটা বানাতে অনেক বেশি সুবিধা হবে, খেতে অনেক বেশি মুচমুচে এবং ভালো হবে। তো অল্প একটু আমি এখানে নিয়ে নিলাম আটা, নিয়ে আমি একটা লম্বাটে করে একটা রুটি বেলে নেব। অবশ্যই এটা গোল করে করা যাবে না, গোল করে করলে যে সমস্যাটা বানাবেন সেটা তেমন ভালো হবে না। তো একটু লম্বাটে করে আমি একটু পাতলা সাইজের করে বানিয়ে নিব। বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখন দেখেন আমি কিভাবে তৈরি করি এই সমোসাটা। তো হালকা একটু হাত দিয়ে আমি এভাবে এমন করে বানিয়ে নিলাম এবং নিচটা একটু ছুকা করে দিবেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে। এখন হালকা চেপে চেপে আমি এটাকে একদম জয়েন করে দেব, তো যাতে বাইরে চলে না আসে। তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে অতি সহজে বানিয়ে দিলাম আপনাদেরকে। তো আপনারা অবশ্যই এভাবে বানাবেন। তো এখন ভালো করে চেপে চেপে আমি এটাকে লাগিয়ে নেব, না হয় এটা ছুটে যাবে। একটু ভালো করে লাগানোর চেষ্টা করবেন, ভালো করে লাগালে এটা অতি সহজে ছুটবে না। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে অতি সহজে এটা বানানো যায়, মাত্র কয়েক সেকেন্ডে এটা তৈরি করা যায়। তো এখন ভালো করে হাত দিয়ে আবারও চেপে নেব। চেপে নিয়ে আমি আলুর যে ডোটা তৈরি করে রেখেছি এখন আমি এটা দিয়ে দিব। দিয়ে এখন আমি আবারও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে অতি সহজে বানানো যায় এই সমোসাটা। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো আমি এভাবে বানিয়ে নিলাম। অবশ্যই এভাবে বানানোর চেষ্টা করবেন। তো এখন আমি একটা পেপারের উপর রেখে দিলাম। এখন আমি চলে যাব এটা ভাজার জন্য। তো এখন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব ভাজতে। অবশ্যই আপনারা সাবধানে এটা ভাজবেন। তেলটা গরম হয়ে গেলে আপনারা অল্প অল্প করে সমোসা দিয়ে দিবেন এবং তেলটা উপর থেকে একটু ছড়িয়ে দিবেন। উপর থেকে ছড়িয়ে দেওয়ার কারণে উপরটাও একদম মুচমুচে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এক সাইড শক্ত হয়ে গেলে আর এক সাইড উল্টে পাল্টে
একদম মুচমুচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সমোসাটা অনেকটাই ফুলে গেছে। তো এটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু কড়া করে ভেজে নেবেন। কড়া করে ভেজে নেওয়ার কারণে খেতে অনেক অনেক বেশি মজাদার হয়। তো আমার কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা জড়িয়ে একটা সাইডে রেখে দেব। একটা অবশ্যই টিস্যু পেপারের উপরে রাখবেন, তাহলে যে তেলটা আছে সেটা টেনে যাবে। দেখতে পাচ্ছেন কতটুকু মুচমুচে, অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে এবং ভিতরেরটা একদম ক্রিস্পি ক্রিস্পি। একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন। খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।